আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছো সবাই? বেশ ভালো এবং সুস্থ আছো? আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখো, আজকে সকাল সকাল উঠে একদম সকালে উঠে গিয়েছি, তো আজকে অনেক কাজ করে ফেলেছি। এরই মধ্যে শর্টকাটের ভিতরে হচ্ছে আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট করে কোরআন তিলাওয়াত করে হচ্ছে নাস্তা বানিয়েছি, রুটি আর হচ্ছে গোশ। এটা ছিল একটা হাঁসের গোশ। তো রান্না বান্না শেষ করে নাস্তা শেষ করে হচ্ছে অনেক কাজে লেগে যাব। তো যথারীতি সময়ে যদি বাজার না করা হয় তাহলে তো আর পেট চলবে না, তাই না? সো কিছুক্ষণের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাজারে চলে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে অনেক বাজার করে নিয়ে আসলাম, আর এগুলি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, লাউ, তারপরে হচ্ছে অনেক কিছু এনেছি, তোমাদেরকে সাথে শেয়ার করছি। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো সবাই একটু প্লিজ লাইক কমেন্ট করে দেবা, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবা, আর যদি অতিরিক্ত বেশি ভালো লাগে সবার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট রইল, সবাই একটু বন্ধু করে দিও, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এখানে দেখো বাজার নিয়ে আসা হয়েছে। এখানে পটল এনেছি, আলু এনেছি, তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা পেঁপে, দারুণ লাগে কিন্তু। সবজি কার কার খেতে পছন্দ বলবে। আমার যদিও সবজি অতটা পছন্দ না, তারপরে শাকটা বেশি পছন্দ করি। আর এই যে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ ফ্রেশ কিছু তরকারি নিয়ে আসা হলো। সংসারে তো অনেকই কাজ থাকে, কাজকর্ম শেষ করে তারপরে না হয় একটু সময় করে নিতে হয় নিজের জন্য হলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। এখানে হচ্ছে কচুর ছড়া, আলু, লাউ, পটল, তারপরে হচ্ছে পেঁপে, জাস্ট এই সবজিগুলোই বাজার থেকে এনেছিলাম, আর সেই সবজিগুলোই হচ্ছে একটু খুলে নিচ্ছি। জাস্ট আজকে এগুলি রান্না করব না, এগুলি জাস্ট রেখে দিব। কিন্তু আজকে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি গরুর মাংস, আর গরুর মাংস যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, এগুলি হচ্ছে একটু সেভ করে রেখে দিচ্ছি। তো ফ্রিজ থেকে সকালের দিকে উঠেই হচ্ছে মাংস ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে দেখো মাংসগুলির থেকে হচ্ছে ধুয়ে একদম পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। পানি ঝরে গেলে তারপর হচ্ছে এটাকে রান্না করব। আর একটু হালকা গরম মশলা করে রেখেছি, আমি হাতেই মশলাটা তৈরি করি। তো এই যে দেখতে পাচ্ছ আদা পেস্ট, রসুন পেস্ট, আর হচ্ছে এখানে বেস্ট কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অ্যান্ড কাঁচামরিচ কেটে নিয়েছি। অন্য সবজি রান্না করতে তো অনেক ঝামেলা, বাট গরু মাংস রান্না করতে একদমই ঝামেলা নেই, তুলি দিয়ে হয়ে যায় বলো। সো একদম সীমিত সময়ের জন্য হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলে তোমার সময়টাও বাঁচলো, তারপরে হচ্ছে অল্প সময়ের মধ্যে কুকটাও হয়ে গেল। বলো কেমন হয়েছে, কালারটা দেখো, জাস্ট ওয়াও। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আছো বলেই হচ্ছে ভিডিও ছাড়তে ইন্সপায়ার হই, আর তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে তো এগিয়ে যাওয়া সম্ভব না। তো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেকটুকু এগিয়েছি, চাচ্ছি আরও সামনে কিছু এগিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলাম, সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একদম শর্ট সময়ের জন্য কিছু ভিডিও ছাড়লাম। দেখো আসার সময় হচ্ছে বাজার করে আসার সময় হচ্ছে হালকা একটু পিঠা নিয়ে এসেছিলাম, আর হচ্ছে শুটকি ভর্তা। এখানে গরুর মাংস রান্না করছি, সেই গরুর মাংস, আর হচ্ছে ধনেপাতা ভর্তা। কার কার বেশি পছন্দ একটু কমেন্টস করে জানিও প্লিজ। তো এই ছিল আজকের মতো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।